আমি পারবোই না, যাবে কর। হ্যাঁ ইউটিউব চ্যানেল। বোর হচ্ছিলাম তো ভাবলাম যে একটা ব্লগ করা যাক, আমি সানডেটা কীভাবে স্পেন্ড করছি তো তোমাদেরকে একটু দেখাই। সকালবেলা এক্সারসাইজ করছিলাম, সো অনেক ঘেমে গেছিলাম, তো তাড়াতাড়ি আজকে স্নানটা করে নিয়েছি। আমি একটু আইসিং করব, দেন তারপর স্কিন কেয়ারটা করব। তো চলো ফার্স্টে আগে আইসিংটা করে নিই। যা গরম পড়ছে, মুখে অলরেডি র্যাশ বেরোতে শুরু হয়ে গেছে, তো আমি দিনে 2 বার করে আইসিং করছি। সবসময় যে জলের মধ্যে মুখ চুবিয়ে রাখি, মানে এইভাবে আইসিং করি সেটা নয়, আমি বেশিরভাগটা টাইমই মানে আইসটাকে ফেসে রাব করি। বাট আজকে ইচ্ছা হলো, আর যেহেতু ব্লগ বানাচ্ছি তো চেষ্টা করছি একটু ভালো করে করার। স্কিন কেয়ার কমপ্লিট, আর মুখটা ভীষণ ফ্রেশ লাগছে আর একটু গ্লো করছে। মা এখানে লেবুর রস দিয়েছে, তো এটা খেতে খেতে স্কিন কেয়ারটা করবো। যে সানস্ক্রিনটা ইউজ করতাম ওটা শেষ হয়ে গেছে, আপাতত এটাই আমাকে দিয়ে কাজ চালাতে হবে। অলরেডি আমার ফেস ঘামছে, দেখো ঠিক করে ব্লেন্ড হচ্ছে না, ঘামের জন্য ফেসে ঠিক করে ব্লেন্ড হচ্ছে না, আস্তে আস্তে অ্যাবজর্ব হয়ে যাবে, তো আমি তো এইভাবেই রেখে দেবো। যেহেতু আজকে সানডে, তো সানডে স্পেশাল চিকেন তো থাকবেই। আজকে আমার লাঞ্চে ছিল ইলিশ মাছ ভাজা, আলু সেদ্ধ আর চিকেন, আর সবার শেষে মিষ্টি দই। আর এখন আমি খাবো মিষ্টি দই। অলরেডি আমি স্লাইস করে নিয়েছি, ভিডিও করতে ভুলে গেছি, তো আবার স্লাইস করবো। অনেকটা নিয়েই নিয়েছি আগে, তো আমি বেশি নেবো না। আমি খাওয়ার সময় কার্টুন তো দেখি, তোমরা সবাই জানো। তো লাঞ্চের পর আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো দেখি উঠেই সন্ধে হয়ে গেছে, তো আমি উপরে চলে যাই সন্ধে দিতে। আজকের ওয়েদারটাও খুব ভালো ছিল, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, তাই ভাবলাম একটু ছাদে হাঁটাহাঁটি করা যাক। তো এই হচ্ছে আমাদের গাছ। এখন এইদিকেও গাছ তো আছে, তোমরা তো জানোই আমাদের উপরে অনেক গাছ লাগানো আছে। তো এইগুলো এখন জল দেব, মা জল দেয়, বাট মায়ের পায়ে আজকে ভীষণ ব্যথা করছে, তো মা ঘুমাচ্ছে, তাই জন্যে আমি আর বললাম আমি দিয়ে দিই। তো আমি ছাদে এখন হাঁটছি, আর এখন আমি গাছে জল দেব। মায়ের পায়ে একটু ব্যথা হয়েছে, তো মা একটু ঘুমাচ্ছে, আমি আর ডেকে তুলিনি, আমি সন্ধ্যাটা দিলাম। এখন গাছে জলও দেব। তো বাইরে বেশ ভালো হাওয়া হচ্ছে, গরমটা একটু কম লাগছে, অনেকটাই কম লাগছে, বাইরে বেশ ভালো হাওয়া দিচ্ছে, তো ভাবলাম যে জলটা দিয়েই নিই। আর বাবা গেছে, একটু বেরিয়েছে, তো জল দেওয়ার তেমন কেউ নেই, আমাকেই দিতে হবে। তো চলো জল দিয়ে দিই গাছে। জল দেওয়া কমপ্লিট গাছে, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তো ভাবলাম যে 5-10 মিনিট এখানে বসা যাক, তারপর নিচে যাব, চা করব, আর কিছু অ্যাসাইনমেন্টের কাজও আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। তো তার আগে একটু 5-10 মিনিট এখানে বসে এনজয় করি ওয়েদারটা। অনেকদিন পর এত ভালো হাওয়া দিচ্ছে, বৃষ্টি হওয়ার চান্স আছে মনে হয়, বুঝতে পারছি না। আমাদের মনে হচ্ছে বনগাঁ বাদ দিয়ে সব জায়গায় বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তো চলো একটু বসে এনজয় করা যাক ওয়েদারটা। জানো তো, আমি যখনই বসি ওপরে, মানে এই ছাদে, তখন এই গ্রিলটার নিচে দিয়ে পা বের করে এইভাবে পাটা ঝুলিয়ে বসি, ভীষণ রিল্যাক্সিং লাগে। তারপর নিচে এসে বারান্দার আর ঘরের লাইটগুলো চালিয়ে দিলাম। হাই এভরিওয়ান, আমি জাস্ট ওপর থেকে নিচে আসলাম, একদম নিচে আসলাম বলতে আমার ঘরে এলাম, আর আমার কিছু অ্যাসাইনমেন্টের কাজ আছে, তো সেগুলো কমপ্লিট করব। সামনেই সেমিস্টার এক্সাম, আমার এখনও 1 মাস বাকি আছে, মোর দ্যান 1 মান্থ। অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করি, আর আমি এদিকে ঘামছি। ভাই কি গরম, মানে আমার ঘরেই গরম, এমনি বাইরে কিন্তু ঠিকঠাক ঠান্ডা, কিন্তু আমার ঘরে প্রচণ্ড গরম।
তো যাই হোক, অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার আগে তো ভাবলাম যে মানে আমি যখনই অ্যাসাইনমেন্ট করি তো তখন আমি একটু মিউজিক শুনতে বেশি ভালো লাগে। তো মিউজিকের সাথে সাথে অ্যাসাইনমেন্ট বা কিছু নোটস বোটস লেখা এগুলো করতে বেশি ভালো লাগে। তো সেটাই এখন করব, মানে মিউজিকটা অন করব। তো চলো অ্যাসাইনমেন্ট লিখে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমার অ্যাসাইনমেন্ট লেখা মোটামুটি কমপ্লিট। মোটামুটি বলতে অর্ধেকটা কমপ্লিট হয়েছে আর অর্ধেকটা এখনও বাকি আছে। ওটা এখন করতে আর ভালো লাগছে না, মানে জাস্ট আমি ডিনার করে আসলাম, তো এখন আর করব না। প্রায় 2-3 ঘন্টা ধরে আমি লিখে যাচ্ছি, হাতেও আমার পেন করা স্টার্ট করেছে। সো আমি এখন আর লিখছি না। এবার আমি দেখবো স্পিটস ভিলা। আজকেরটা না, আজকে হচ্ছে রবিবার, আজকেরটা আমি দেখবো না, কালকেরটা দেখবো, কারণ কালকেরটাও আমি দেখিনি। তো কালকে শনিবার ছিল, তো ওটাই আমি এখন দেখবো। ব্যাস, এখন আমি চিল করব, ব্যাস আর কিছু না। বললাম যে একেবারে স্কিন কেয়ারটা করেই স্পিটস ভিলাটা দেখতে বসি, তাহলে স্কিন কেয়ার করার তাড়া থাকবে না পরে। আর একটা এপিসোড দেখতে দেখতেই তো 1 ঘন্টা কোথায় কেটে যায় বোঝাও যায় না। তাহলে স্কিন কেয়ারটা করেই নি। স্কিন কেয়ার করতে করতে একটা ভীষণ জোরে আওয়াজ হয়, আমি তো হঠাৎ করে ভয়ই পেয়ে গেছিলাম। রাত্রেবেলা তখন প্রায় 12টা বাজে, আর আমার এই আওয়াজটা শুনেই তো ভয় লেগে গেছিলো। 2 সেকেন্ডের জন্য হলেও আমার মনে হলো যে এসিতে কিছুটা খারাপ হয়েছে, তো ফট করে এরকম আওয়াজ হয়েছে। সেরকম কিছুই না, আসলে বটলটা পড়ে গেছিলো এসির রিমোটের ওপর, সেই জন্য এই আওয়াজটা হয়েছিল। আমার স্কিন কেয়ার কিন্তু কমপ্লিট। এবার আমি স্পিটস ভিলা দেখবো, বাস দ্যাটস অল। আজকে রাতের মতো এইটুকুই। স্পিটস ভিলা দেখে আমি শুয়ে পড়বো, আর দ্যাটস অল। তো দেখা হবে কালকে সকালে, বাই। The next day. হাই এভরিওয়ান, আজকে হচ্ছে পরের দিন। তো ভাবলাম যে কালকেই ভ্লগটা শেষ করব, কিন্তু আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এক্সপেরিমেন্টটা হচ্ছে নেল পলিশ পরাটা। আমরা মার্বেল নেল পলিশ পরবো বলে ডিসাইড করেছি। এটা হচ্ছে আমাদের আইডিয়াস। যাই হোক, দেখা যাক ঠিকঠাক করে করতে পারি কি না। এদিকে তনাদিও চলে এসছে, তো চলো নেল পলিশটা পরি। আমরা সব জিনিসপত্র নিয়ে বসে গেছি, মানে বাটি হলে খুব ভালো হতো, কিন্তু সব জিনিস তো মাখাতে পারবো না, তাই মাখাতে পারবো না। আসলে ব্যাপারটা হয়েছিল, আমি যে নেল পলিশটা পরেছিলাম ওটা তুলতে একদমই ভুলে গেছি, আর রিমুভারটা নিচে আছে, তো আর যাইনি এই গরমের মধ্যে নিচে। তো আমার বেসটা কমপ্লিট হয়েছে, প্লিজ ইগনোর করো। আর নিচে একটা নেল পলিশ করেছিলাম। হ্যাঁ, এই নেল পলিশটা বাজে হয়ে গেছে ভাই সাহেব। এবার আমরা এর ভিতরে আস্তে আস্তে জল দিয়ে ট্রাই করবো। চলো ট্রাই করা যাক তাহলে। না তো পড়ছে পড়ুক। আমার কাছে এরকম হবে না, হবে না রে ভাই। ফার্স্টে আমরা অনেক ট্রাই করলাম, হচ্ছিল না। অ্যাকচুয়ালি নেল পলিশগুলো অনেক পুরনো হয়ে গেছিলো, তার জন্যে নিচে তলিয়ে যাচ্ছিলো। তোমরা যদি ট্রাই করো তাহলে অবশ্যই নতুন নেল পলিশ দিয়ে ট্রাই করো, তাহলে আউটকামটা ভালো আসবে। কিন্তু আমরা হাল ছাড়িনি, আমরা অনেক চেষ্টা করেছি, তারপরে গিয়ে এত বাজে হয়েছে, তোমরাই দেখে নাও কি হয়েছে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট নেল ডান। এফেক্টটা খুবই ভালো এসছে, এতটা এক্সপেক্ট করিনি, কিন্তু নখের অবস্থা মানে আঙুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এবার আমরা ভেবেছি বোরোলিন দিয়ে, তারপর সাইডের বোরোলিন দিয়ে তারপর এটা অ্যাপ্লাই করবো, নাহলে যদি ইজিলি উঠে যায় এই আর কি। পেশেন্সের কাজ। ও তুই কি করেছিলি ফার্স্ট এডটা? বাবা, ফার্স্ট এড একটু উঁচু থেকে দিয়েছিলাম বলে নিচের দিকে একটু মানে একটু নিচের দিকে তলিয়ে গেছে। নাইস, নট ব্যাড। একটা ইয়ে হয়ে গেছে। এমনিও তো করতে হয় না? এই ওটা করিনি তো আমরা। হ্যাঁ, আগেরটা তো এমনি করিনি, বাট স্টিল ভালো এসছে, ভালো আসছে। হবে বুনু, এ বুনু শিট উঠছে না। নো না না, আই গেস ওর
তুই ওর মধ্যে আঙুল ঢোকা, আঙুল ঢোকা, আঙুল ঢোকা। দাঁড়া, সোজা করে আঙুল ঢুকিয়ে দে। দাঁড়া ব্লগ করবো না, এই করবো ব্যাং। কিভাবে করবো? এরকম সোজা করে। দাঁড়া, অত না, এটা এ পিছিয়ে একটু পিছিয়ে পিছিয়ে না, পুরোটা কভার হবে না। কি বলছিস? মানে এই মাঝখানে ঢোকাচ্ছিস? মাঝখানেই ঢোকা, পুরোটা ইয়ে হয়ে যাবে। তুই সেই আবার ওটা করলি। আই থিঙ্ক উল্টে গেছে। তুই এরম ভাবে কেন ঢোকালি? আমি তোকে বললাম এরম ভাবে ঢোকাতে, তুই সেই এরম ভাবে ঢোকালি। ওটা তলার দিক, তুই উপরে যেটা ডিজাইনটা সেটা তোর আঙুলে লেগে গেল ভেতরের দিকে, আর বাইরের জলের তলায় যেটা ছিল সেটা উপরে চলে আসলো। কত কষ্ট করে করলাম, আমি পারবোই না, যাবে দেখ একবার, এটাকে গলগন্ড রোগ আছে মনে হচ্ছে। এরকম করছিস কেন? এতক্ষণ ধরে আমাকে জ্ঞান দিচ্ছিল, এবার দেখা যাক তুই তোর স্ট্র্যাটেজি নিয়ে কর। হ্যাঁ করো করো, এসো করো। না না, নিজে করছে না, খারাপ লাগে নাকি? না না, দেখি দেখি একটু বলেন দিস তো। এতক্ষণ কে বলছিল, কে বলছিল এতক্ষণ? কইস তুই লেয়ার কইস, প্রত্যেকটা লেয়ার নাকি দেখা যাবে। এই তো সুন্দর হয়েছে। এ কোথায়? কি কথা কিছু আনিস নি? না, কি দিয়ে মুছবো? মুছি তো নি। দেখ আমার আঙুল আমি কি মুছেছি বলে মনে হয় তোর? এই হচ্ছে পুরো অবস্থা খারাপ। এখানে নেল পলিশ লেগে গেছে, গ্লাসের অবস্থা খানিকটা এরকম, বিজি হিস্ট্রি অবস্থা, তনাইদি চলে গেছে। আর এই হচ্ছে আমার নখের অবস্থা গাইস, তোমরা জাস্ট দেখো। মানে আই গেস রিমুভার দিয়ে সাইডগুলো যদি একটু ক্লিন করা হয় আই গেস বেটার লাগবে, আই গেস। সো এটা তো একদমই বাজে অবস্থা। এই যে, তো রিমুভার দিয়ে সব কিছু তুলে নিয়ে তোমাদেরকে ফাইনাল রেজাল্ট পরে দেখাচ্ছি। তো এই হচ্ছে এখনকার অবস্থা, প্রেজেন্ট অবস্থা। আই গেস ভালো লাগবে, আই গেস। তো আমি স্টিল এখনো হোপ রাখছি ভালো লাগবে। তো এটা হচ্ছে আমার নেলসের ফাইনাল লুক, তোমরা দেখো। মানে আমি ওয়ার্ড খুঁজে পাচ্ছি না, কি বলবো, ভালো বলবো না খারাপ বলবো। তো তোমরাই কমেন্ট করে জানিও, মানে তোমরাই কমেন্ট করো কেমন লাগছে। আমার কাছে কোনো ওয়ার্ড নেই বলার মতো। কষ্ট করে করেছি, এটা আমি সহজে রিমুভ করবো না, আমি এইভাবেই রেখে দেবো। তো এক সপ্তাহ তো থাকবেই ভাবে। আমি জাস্ট স্নান করে এলাম, চুলের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। অ্যাকচুয়ালি ভিডিওটা মানে পরের দিন করার প্ল্যান ছিল না, কিন্তু ভাবলাম যে এটা যখন করছি, মানে নেলসটা যখন করছি, তো একটা ভিডিও করে নিই, তোমাদেরকেও দেখাই আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন, আমরা কিভাবে করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তোমরা জানিও কমেন্টে কেমন লাগছে। তো ভিডিওটা তাহলে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, বাই।